ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস এই নামাজীদের জন্য যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করার দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার ব্যাখ্যা নামাজে অলসতা করার, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা। যেই মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের যে একটা বেনিফিট আছে, সওয়াব আছে, এটার সে আশা করে না। আল্লাহু আকবার। সওয়াব আল্লাহ দিলে দিক, না দিলে নাই, নাউজুবিল্লাহ। মানে এটার আশা করে না। হ্যাঁ, ইবনে কাসির কয় সে হলো গাফিল। লাম ইয়ারজু লাহা সাওয়াবা, সে সওয়াব কামনা করে না। ওয়া ইযা লাম ইউসাল্লি, আর যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা যার নাই, নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, সে হলো নামাজে অলস ব্যক্তি। তাহলে ইবনে কাসির কি বললেন? নামাজ পড়লে সওয়াব, না পড়লে ক্ষতি আছে, এই ভয় নাই, এই আশাও নাই। ইবনে কাসির কয় এটা হলো অলস। চুর, কিছু দিলে দেখ, না দিলে নেই, নাউজুবিল্লাহ। এই ব্যক্তিকে অলস বলছে আল্লামা ইবনে কাসির। তিনি আরেকটু বলেছেন, লা ইউআখিরুনা ইল্লা আন মাওয়াকিতিহা, নামাজ পড়লেও একদম দেরি করে পড়ে, শেষ সময়ে গিয়ে কোনো মতে যারা নামাজ পড়ে এরা হলো অলস। তাহলে এক নাম্বার অলসের ব্যাখ্যা, নামাজ পড়লে সওয়াব আছে, আশা করে না, না পড়লে ক্ষতি আছে, ভয় করে না, অলস। আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির বলে, ইউআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো নামাজ না পড়ে শেষের দিকে পড়ে, অলস। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউআখিরুনা সালাতা, আরেক বর্ণনায় তিনি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজ পড়ে না তারা হলো অলস। বলেন তো, যারা সময় মতো নামাজ পড়ে না তারা কি অলস? এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা অলসের, যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, কোন মতে শেষ সময়ে গিয়ে আরেক ওয়াক্ত নামাজের সময় আইসা পড়ছে, কোন মতে গিয়ে দেখেন আল্লাহু আকবার চারটা ঠুকুর মারে, হাদিসে 4 ঠুকুরের কথা আছে, উনি নামাজ পড়ে আল্লাহু আকবার উঠে এরকম 4 বার, এই ব্যক্তি উদ্দেশ্য। দলিল আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজের আগে, পড়মু পড়মু পড়মু, ইতিমধ্যে সূর্যটা হলুদ হয়ে যায়। আসরের আগে অপেক্ষা করে, পড়মু পড়মু, সূর্য হলুদ হয়ে গেছে। ওয়া কানাত বাইনা করনাই শাইতান, সূর্য শয়তানের 2 শিংয়ের উপরে চলে গেছে, 2 শিংয়ের মাঝে চলে গেছে। সূর্যটা ডুবে যাবে যাবে অবস্থা, নবী কয় কামা, লোকটা তখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর না করো আরবাআ, 4টা ঠুকুর দেয়। কয় ঠুকুর দেয়? নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সূর্য হলুদ হয়, কোন মতে গিয়ে 4টা ঠুকুর দেয়, এটা মুনাফিকের নামাজ। লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, সে রুকু সিজদা যে করে, তাসবিহ ঠিকমতো করে না, কোন মতে আর কি শেষ করে, এটাকে নবী মুনাফিকের নামাজ বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। নামাজে অলসতার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। কি করে না? একটা দইল এতক্ষণ অলস জানছি কি, পরে অলস। এখন যেটা এটা হলো পড়েই না নামাজ। যারা নামাজ পড়েন না, আপনারা মেহরবানি করে কয়েকটা হাদিস বলি, একটু টুইকা দেখেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة, আল্লাহ নবী বলেন কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। 2 বার বলবো, বলার পর এরপরে আমি অংশ বলবো, আপনারা বাড়ি আবার বলছি।
কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। এবার দুই দল মিলে বলি, আমি প্রথমে, এরপরে আপনারা। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস এই সনদে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد والشرك او الكفر ترك الصلاه। দেখেন, ঈমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য দেখেন। ঈমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ঈমানদার বান্দা, এই হলো শিরিক অথবা কুফর, এটার মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। নবী বলেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ দিয়ে। আমরা নামাজ দিয়ে যাব জান্নাতে, ওরা নামাজ অস্বীকার করার কারণে যাবে জাহান্নামে। তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য, পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের মাঝে আর তাদের মাঝে, এটা হলো নামাজ। আমাদেরকে নামাজের প্রতিশ্রুতি, পুরস্কার, প্রতিশ্রুত পুরস্কার হলো জান্নাত, আর এরা নামাজ অস্বীকার করার কারণে ওদেরও প্রতিশ্রুত পুরস্কার হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, আমাদের আর কাফেরদের মাঝে পুরস্কারের ব্যবধান কি দিয়ে? নামাজ। নবীজি শেষে বলে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নাউজুবিল্লাহ। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কেমন যেন কুফরি করলো। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন অপরাধকে তারা কুফরি মনে করত না। নামাজ ছেড়ে দেওয়াকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। বলেন তো, সাহাবীরা কোন অপরাধটাকে বড় কুফরি মনে করত? নামাজ। কিন্তু অথচ আমরা এখানে যারা বসা আশাবাদী সবাই নামাজ পড়ছেন, এশার নামাজ, আজকে 5 ওয়াক্ত নামাজ, বাকিটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজে অলসতার 3 নম্বর ব্যাখ্যা, নামাজই পড়ে না। তাহলে বলেন তো একটু আমার সাথে, ঈমান আর কুফরির মাঝে পার্থক্য? ঈমানদার বান্দা কুফর আর শিরকের মাঝে পার্থক্য? আমাদের আর কাফেরদের পুরস্কারের পার্থক্য? সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন ইবাদতটা ছেড়ে দেওয়াকে? আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। এবার দেখি কি বলে আল্লাহ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি? 3 বার। ফজর, আসর, এশা। বলেন কয়টা? এশা, ফজর, আসর, এশা, এই 3 নামাজে আমরা অলসতা করি। এই 3 নামাজে আমরা সবচেয়ে বেশি অলসতা করি। আপনারা দেখবেন অফিস আদালতের মসজিদগুলোতে জোহরে প্রচুর মুসল্লি হয়। আমাদের গ্রামগঞ্জ আর শহরের মসজিদগুলোতে মাগরিবে প্রচুর মুসল্লি হয়। আনফরচুনেটলি ফজর, আসর আর এশার নামাজে মুসল্লি কম হয়। ফজরের সময় কেন কম হয় এটা তো ভালো করে জানেন। আসরের সময় যুবকরা থাকে খেলাধুলায়, মুরব্বীরা বাজারে যায় অনেকে, যার কারণে নামাজে অলসতা হয়ে যায়। এশার নামাজের সময় ইবলিস কয় সময় তো এখনো অনেক আছে, আর একটু পরে পর, আর একটু পরে পর, এই পরে পড়াইতে ফজরের আর নামাজ পড়ে না। এই 3 নামাজে আমরা বেশি অলসতা করি। 1 নাম্বার ফজরের নামাজটা বেশি অলসতা করি আমরা। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। এটা আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী এই যে উস্তাদরা পকেটে রাখেন। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফজলু সালাতিল ইশা ওয়াস সুবহি ফি জামাআ। অধ্যায় হলো মসজিদ এবং মসজিদের স্থানসমূহ, নামাজের স্থানসমূহ।
শিরোনাম ফজরের নামাজ এশার নামাজ জামাতে পড়ার ফজিলত। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আবি আমরহ। তিনি বর্ণনা করেন দাখালা উসমান ইবনে আফফান আল মাসজিদা বাদা সালাতিল মাগরিব। মাগরিবের নামাজের পর রাসূলের সাহাবী উসমান গনি মসজিদে আসলেন। ফাকাআদা ওয়াহদা। উসমান গনি মাগরিবের পর মসজিদে এসে একা বসে রইলেন। ফাকাআতু ইলাইহি। আমিও তার পাশে গিয়ে বসলাম। ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত উসমান গনি বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে যারা এশা জামাতে পড়ছেন, পড়ার পর যদি ঘুমায়া যায়, সে ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। ঘুমায় রইছেন, সওয়াব পেয়ে যাবে। এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। এশা জামাতে বললে অর্ধেক রাত, ফজর জামাতে বললে সারা রাত ইবাদতের সওয়াব। পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনুন, তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস। আবওয়াবুল ফিতান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। অধ্যায় কলহ বিপর্যয়। শিরোনাম যে ব্যক্তি ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহ বিশাইইন মিন জিম্মাতিহি। নবীজি বলেন, আল্লাহ তাআলা জিম্মার ব্যাপারে তোমাদেরকে যেন কিয়ামতের ময়দানে প্রশ্ন না করে। এর মানে যে ব্যক্তি ফজর পড়ছে তার উপর জুলুম করেন না, তার উপর অত্যাচার করেন না। আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, আমার বান্দা ফজর পড়ছে, কেমনে তুমি তার উপর অত্যাচার করলা? ফজর পড়ার পর কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, বলবেন ভাই ফাইজলামি করেন না তো, আমি ফজর পড়ছি, আল্লাহর জিম্মায় আছি, জিম্মায় থাকতে দেন, যা যা ফজর। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ। অধ্যায় হলো নামাজ। শিরোনাম বাবু মা জাআ ফিল মাশি ইলাল মাসাজিদি বিস-সুলাম। অন্ধকারের মধ্যে হাইটা হাইটা মসজিদে যাওয়া প্রসঙ্গে। কয় নামাজে অন্ধকারে হাঁটতে হয়? এশা, ফজর। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হেঁটে হেঁটে অন্ধকারে, যারা হেঁটে হেঁটে মসজিদে যায়, তাদেরকে তুমি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাবে। তাহলে আমার সাথে বলেন, বলেন অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গেলে কিয়ামতের ময়দানে নূরের মধ্যে থাকা যাবে। তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাব, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আল্লাহ আমাদেরকে চলার ব্যবস্থা করবেন। আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করলো, বলেন কয় ঠান্ডার নামাজ? ফজরের সময় দেখবেন একটু আবহাওয়াটা ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে যায়। এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يلجنة أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। বলেন আমার সাথে, যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করবে,
সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজর। সূর্য ডুবার আগে কোন নামাজ? বাকি বিরক্ত করেন না। মানে কি? অর্থাৎ এই বিরক্ত যে পড়বে বাকিগুলো সে গুরুত্ব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে, সে এমনি অন্যগুলো গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের কাছে ফজর আর এশার নামাজের চাইতে ভারী আর কোন নামাজ নাই। তাহলে বলেন, আমরা সুন্দরভাবে মিছিল দিয়া বলি, মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আমরা যারা পড়বো না, বাকিটা আর বললাম না। মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? কোনটা? ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে, শোনাই দিই। এই পর্যন্ত 19 জন মিথ্যা নবী যাদেরকে নিজেরা নবী দাবি করছে, কয়জন? 19 জন। এর মধ্যে মুহাম্মদ 2 জন মহিলাও আছে। এই 19 জনের মধ্যে এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হইছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে। তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে 2-3 দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসে। উম্মত বলছে, আচ্ছা আপনারে আপনার স্বামী, মানে আপনার নবী স্বামী, মিথ্যা নবী যে স্বামী, কি দিছে? আমি তো জানলাম না, কি মোহর দিছে জেনে আসে। তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে, আপনি আমারে কি মোহর দিছেন? আমার উম্মত জানতে চাইছে। বলি নাই তোমার, কয় না, উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজর আর এশার নামাজ বাদ। দেখছেন নি, ভণ্ডরাও তাদের উম্মতরে শিখায় ফজর আর এশার নামাজ পড়ো না। তো আমরাও তো পড়ি না, কি শিখলাম? হ্যাঁ, মুনাফিকদের কাছে ভারী নামাজ কয়টা? ফজর আর। ভণ্ড নবী ও উম্মতরে কয় নামাজ পড়া লাগবে না? কোনটা? এটাই মোহরানা, এটাই তোমার মোহরানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে, ফজর জামাতে পড়ছেন, পড়ার পর বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করলেন, কায়দা পড়লেন, আমপারা পড়লেন, তালিমের কিতাব পড়লেন, হাদিসের কিতাব পড়লেন, অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত এশা ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, ফজর জামাতে পড়ছে, পড়ার পর বসে আছে জিকির করে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা। قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মা। নবী বলেন তার আমলনামায় পরিপূর্ণ 3বার বলছে হজ এবং উমরার সওয়াব। তাহলে এই সুযোগ তো কালকে সকালে আছে, কি আসেনি? না, আপনারা তো 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আর পড়ে না, ঘুমান। এখন তো সবাই তাহাজ্জুদই পড়ে 4টা পর্যন্ত। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা তো ইবলিস জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এরপরে ইশরাক নামাজ পর্যন্ত বসে থাকবে, ইশরাক পড়ার পর আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। আমিন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, ইদ নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে। চাঁদটা দেখা নবী বললেন,
আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাবে। লা তুদাম্মুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পাবে। নবীজি বলেন ফাইন ইসতাতাতুম লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? আল্লাহরে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও এই দুই নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবেই, কারণ এই দুই নামাজ যে গুরুত্ব দিবে সে অন্যগুলাকেও দিবে। রবকে সে খুব সুন্দরভাবে দেখতে পাবে।